তাহিরি ওনাকে ফিলিস্তিনের পক্ষে ডাক দিয়েছে। ওর মতো শয়তান যদি ফিলিস্তিনের পক্ষে ডাক দেয়, শয়তান তো বসে বসে আসবে যে ও আমার চাইতে বড় শয়তান, এত শিরিক বাংলাদেশে কেউ করে না। কথা বলেন। কেল্লা বাবা, ফতে বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা, আর ওই শয়তান নাকি সাতক্ষীরা জেলায় আসে। এত বড় শয়তান এই জেলায় ঢোকে কি করে? সোচ্চার হবেন যারা প্রকাশ্য শিরিক করেছে, যে মানুষগুলো প্রকাশ্য ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে হাসিনার পক্ষে একেবারে সরাসরি ভোট চেয়েছে। আপনি দেখেন ওবায়দুল মুক্তাদির ব্রাহ্মণবাড়িয়ায় শয়তানের পক্ষে তাহিরি ভোট চাচ্ছে। এত বড় ভিডিও ফুটেজ থাকার পরে সে জেলায় ঢুকবে মানে ও তো বাংলাদেশে থাকা ঠিক না, ও তো কাওয়া কাকুর মতো পালানো দরকার ছিল। এই কথা বলে না কেন? আর ফিলিস্তিনের পক্ষে এখন ডাক দিচ্ছে না, এগুলো সব ষড়যন্ত্র। ও দেখবেন আওয়ামী লীগের লোকজন দিয়ে যা টাকা পয়সা কামিয়েছে, এগুলো তাদের কাছ থেকে নিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবে। গোপন খবর তো আমরা জানি। নাই তো 12 এপ্রিল সারা বাংলাদেশের সব দলমত এক হয়ে গেল, ওই শয়তানরা আসে নাই। কথা বলেন। জামাত, বিএনপি, জাতীয় পার্টি কি সব এক হয়ে গিয়েছিল না? বাংলাদেশে শুধু মনে হয় কয়েকটা যারা মানুষ নামে কলঙ্ক, তারা বাদ দিয়ে সব এসেছিল। আর ওই শয়তানরা বলছে না, আমরা ওদের সাথে নেই, আমরা আলাদা। বিশ্ব ওই দিন একটা চমক দেখলো, আর ওরা বলছে আমরা আলাদা। এই এখন একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য ওদের তো টাকা পয়সার অভাব নেই, মারিং কাটিং করা টাকা, ওইগুলো এখন হালাল করবে। সেদিন সিলেটে 12 জনকে ওরা 3 কোটি টাকা দিয়েছিল। 3 কোটি বলেছিল দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করো, জামাত ইসলামের বিরুদ্ধে ফতোয়া দাও। ধরেছে প্রশাসন, পিটিয়েছে। একজন বলছে আমারে পিটাবেন না, আমি সব বলে দিচ্ছি। কি 3 কোটি টাকা আমাদেরকে দিয়েছে আওয়ামী লীগরা, বলেছে জামাতের বিরুদ্ধে কথা বলবা। আমরা তো টাকা হালাল করার জন্য ফতোয়া দিচ্ছিলাম। এই চলছে সামনে। আমার মনে হয় এরাও দুর্বিসন্ধি আছে, এরাও কিছু খেয়েছে বা পেয়েছে। এই 12 তারিখে গেলেন না হঠাৎ, এখন আপনাদের সাগাম দিচ্ছে মানে। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সাতক্ষীরা সদর থানার অন্তর্গত মাগুরা তালতলা আলহাজ আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্স সংলগ্ন গোরস্থান উন্নয়ন প্রকল্পে নবম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, জনাব আলহাজ মোহাম্মদ সুলাইমান আহমেদ দামাত বারকাতুহুমুল আলিয়া, প্রধান অতিথি জনাব আলহাজ আবু সাইদ সভাপতি অত্র মাদ্রাসা, বিশেষ অতিথিবৃন্দ, অনেক মানুষের নাম আপনারা দিয়েছেন। বিশেষ করে এতক্ষণ যারা কথা বললেন, হাফেজ মাওলানা মনোয়ার হোসেন মমিন, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা নুরুল ইসলাম, হাফেজ মাওলানা মনোয়ার হোসেন, মাওলানা আরিফুল ইসলাম, অন্যান্য ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় সাতক্ষীরাবাসী, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান কোরআনের জন্য যারা বাড়ি থেকে পর্যন্ত এসেছি, বলেন আলহামদুলিল্লাহ। কোরআন শুনতে যেহেতু এসেছি, কোরআনের আলোচ্য বিষয় গরু ছাগল, কি বলেন বলেন মানুষ। কোরআনে কারিমে যত কথা আছে সব মানব কেন্দ্রিক কথাই বেশি। মিনহা খলাকনাকুম, আল্লাহ তাআলা বলেন এই ইহা থেকেই তোমাদেরকে বানিয়েছি। ইহা কি? আমরা জানি মাটি না, মাটি দিয়ে সরাসরি একজনকে আল্লাহ বানিয়েছেন, হযরত আদম আলাইহিস সালাম। আমাদেরকে আজ পর্যন্ত সরাসরি মাটি দিয়ে বানায়নি। কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে মাটি দিয়ে সরাসরি বানানো হবে না, মানুষদেরকে বানানো হবে মাটির নির্যাস দিয়ে। আর শুধু ঠনঠনে শুকনা মাটি দিয়ে বানিয়েছিল কাকে? আদম
আদম আলাইহিস সালাম। মাটি বানিয়েছে কি দিয়ে? মাটিও তো একটা জিনিস দিয়ে বানানো লাগবে। আমরা তাফসীরের ভেতর থেকে বলছি, আপনি যদি এখন গাজীপুরে যান, মৃত্তিকা গবেষণাগার আছে, ওখানে মাটি গবেষণা করে 10টা জিনিস তারা মাটি থেকে বের করেছে। 1 নম্বরে অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন, হাইড্রোজেন। এই 10টা জিনিস মাটির ভেতরে আছে। আর আমাদেরকে যেহেতু আল্লাহ মাটির নির্যাস দিয়ে বানালেন, এই মাটি থেকে উৎপন্ন হওয়া যে খাদ্য খাবারগুলো, আমার বাবা অনেকগুলো খাবার পরে ওনার রক্ত, গোশত, চর্বি, চামড়া, মাংস এগুলো তৈরি হয়। সেখান থেকে বীর্য তৈরি হয়। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া এই নাপাক পানিটা, বীর্যটা মায়ের রেহেমের ভেতরে জমা হয়। বিজ্ঞান এখন প্রমাণ করছে নাপাক পানি দিয়ে আল্লাহ 4টা জিনিস বানায়: রক্ত, গোশত, চর্বি আর চামড়া। বাবার মায়ের রেহেমের ভেতরে যে থলিটা আছে পানির, নাপাক পানির, এইটা দিয়ে আল্লাহ আরো 4টা জিনিস বানায়: চুল, রগ, হাড় আর পর্দা। এই 4 4 8টা জিনিস যখন এক হয়, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নিজে আরো 5টা জিনিস আমার বান্দাকে দয়া করে দান করব। কাউকে হয়তো 5টা দেই, কাউকে 4টা দেই, কাউকে 3টা দেই। যারে আল্লাহ যেটা দেয় না, দেখবেন দুনিয়াতে ঠিক ওইটা কম হয়ে আসে। এটা মা বাবারও হাত নেই, আর ওই মাটির ভেতরে এই গুণও নেই। মাটির ভেতরে কয়টা গুণ পেলাম? 10টা। বলেন বলেন। বাবার কাছ থেকে আল্লাহ 4টা জিনিস বানান, মায়ের জিনিস দিয়ে 4টা, 4 4 8টা, 10 আর 8 18। আপনি কম্পিউটারের ভেতরে মানুষের এই মানব দেহ 3.5 হাত ঢুকিয়ে দেন, ও বলবে যে না, মানুষ তৈরি হতে এখনো অনেকগুলো উপাদান লাগবে। কি লাগবে? যদি কমপ্লিট মানুষ বানাতে চান, শ্রবণ শক্তি লাগবে, দর্শন শক্তি লাগবে, বাক শক্তি লাগবে, আকেল শক্তি লাগবে, ঘ্রাণ শক্তি লাগবে। আর এই 5টায় আল্লাহ নিজে তার রব নামের কারণে আমাদেরকে ভিক্ষা দিয়েছেন। আল্লাহুল গনিয়্য ওয়া আনতুমুল ফুকারা। আমি ধনী, তোরা সব ফকির। এই আয়াত আমি বানালাম। ফকির না হলে আল্লাহ আমাদেরকে এগুলো দিত? দয়া করে ভিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের ভেতরে জানিয়েছেন, 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ নিজে শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি, ঘ্রাণ শক্তি, এই 5টা জিনিস যাকে দিয়েছি, আর ওই যে 18টা, সব মিলে 23টা, সে পরিপূর্ণ মানুষ হয়ে দুনিয়ায় আসতে পারে। যাকে আমি আল্লাহ একটা কম দিয়েছি, 22টা দিয়েছি, সে পরিপূর্ণ হয়ে আসে না, পূর্ণাঙ্গ হয়ে আসতে পারে না, অপূর্ণাঙ্গ হয়ে আসে। এই যে দর্শন শক্তি আল্লাহ যদি আমাকে না দিত, তার রব নামের কারণে দুনিয়ায় আসতাম ঠিক, কিন্তু কানা হয়ে। কি হয়ে? কত কানা আসে না দুনিয়ায়, তাদেরকে 23টা আল্লাহ দেয়নি, 22টা দিয়েছে। আল্লাহ যদি আমাদেরকে 2টা জিনিস কম দিত, কান, এই যে শ্রবণ শক্তি, যেটা অনেকে এটা পায় না, খালা বলে ডাকি আমরা, বধির বলি তাদেরকে। একটু নিজের দিকে তাকিয়ে ভাবেন তো, আল্লাহ আপনাকে সত্যি যা দিয়েছেন, যদি এই 23টার ভেতরে 2টা কম দিত, মানুষ দুনিয়াতে আপনাকে বলতো ঠিক, কিন্তু বলতো কানা আর কালা। আপনি কি করতেন? নিজের দিকে তাকিয়ে এবার ভাবেন। কত মানুষ হয়তো আপনাকে না দেখে মোবাইলে কথা বলে, কিন্তু এই 2টা জিনিস যদি না থাকতো, কথা বলা না, আপনার নাম শুনলে সে ঘৃণা করত, কানা, আবার বধির। সেদিন ইন্টারনেটে দিয়েছিল
ওই বড়গুনার এক মহিলা কথা বলতো একটা পুরুষের সাথে মোবাইলে, ফেসবুকে চ্যাটিং করতো, কিন্তু দেখে নাই কোনোদিন তার চেহারা। সেই লোক খুব চালাক, ওর হাত নেই, পা নেই, প্রতিবন্ধী, চোখ টেরা, কিন্তু এমন কায়দায় ছবি এডিটিং করে প্রোফাইলে দিয়েছে, বোঝার কোনো কায়দা নেই, দেখলে মনে হবে রাজপুত্র। ও মহিলার সাথে প্রায় 2 বছর লাইন চলছে। ও মনে করছে জিনিস মনে হয় 1 নাম্বার, চলে এসেছে। চলে আসার পরে যে চেহারা দেখেছে, দেখে একটা হাত নেই, পা নেই, আবার এতদিন মিথ্যা কথা বলেছে যে আমি একটা চাকরি করি। ও মনে করছে যে বিশাল জিনিস হবে। ওই মহিলাও 2 নাম্বার, কারণ ওরও 2টা ছেলে মেয়ে আছে। ওই এসে দেখছে এই অবস্থা, চাকরি করে ঠিক, কিন্তু একজনের জমিতে পানি টেনে দেয়, এই চাকরি। এখন মহিলা বিয়ে করতে আর রাজি না। এই লোকের যে ভাই আছে, সে বলছে না, তুমি কেন আসলে? বলছো তো আমাকে মিথ্যা কথা বলেছে যে নাকি খুব সুদর্শন, বলবে তো যে আমি প্রতিবন্ধী, আবার প্রোফাইলে ছবি দিয়েছে সেই রকম ছবি আমি দেখে চলে এসেছি। সাতক্ষীরা বাসী শুধু হাসির জন্য বলি নাই, নিজের দিকে তাকিয়ে বলেন, আপনাকে যদি আল্লাহ এরকম প্রতিবন্ধী করে দিত, হয়তো না। কথা বলেন না কেন? আপনি কিসের মাস্তানি করেন, কিসের অহংকার আপনার বলেন তো? কুমিল্লাতে একবার খাবার খাচ্ছিলাম এক মাহফিলে, হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পাশে আমার এক অন্ধ বসেছিল খাবার খেতে। আমার যারা চোখওয়ালা মানুষ তারা চিল্লা পাল্লা করছে, ওই তাড়াতাড়ি কারেন্টের ব্যবস্থা করেন, জেনারেটর লাগান। হঠাৎ অন্ধ আমার হাত চেপে ধরে বলছে, হুজুর মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে আর আপনি চিল্লাচ্ছেন, অথচ আজ 42 বছর আমার জীবনে কোনো কারেন্ট নেই। আমি কিন্তু জন্মের পরে দেখতে পেতাম, টাইফয়েড হওয়ার কারণে আমার এই অবস্থা হয়েছে। আজ 42 বছর, কি আলো কি অন্ধকার আমি জানি না। আপনাকে একটা তথ্য জানাই, এ পৃথিবীতে যাদের চোখ আছে অন্তত তারা দিনের বেলা তো দেখে, রাতের বেলা ঘুমিয়ে থাকলেও স্বপ্নে দেখে। কিন্তু আমরা যারা অন্ধ, আমরা তো দেখতে পাই না, রাতের স্বপ্নেও দেখি না, শুধু আওয়াজ শুনি। আমার ওই দিনই মনে হচ্ছিল, আল্লাহ কিছু যদি দুনিয়ায় না দেয়, অন্তত চোখ দিয়েছে, কিয়ামত পর্যন্ত সেজদায় থাকা দরকার। আল্লাহ পাক যদি সত্যি ওই 5টা জিনিস আমাকে ভিক্ষা না দিত, দয়া করে আমার মা বাবা যতই ধনী মানুষ হোক, আকিস গ্রুপের মালিক যদি হয়, আমিও তার বাড়িতে যদি জন্ম নিতাম, আমারে কেউ তাকাইতো না। কথা বলে না কেন? আর এখানে দাওয়াত দেওয়া দূরের কথা, কুষ্টিয়া থেকে পর্যন্ত মোবাইলে করতো না। যে ওর কি দেখবো নিয়ে এসে, ওর চোখ নেই, কান নেই, কথা বলতে পারে না। বিজ্ঞান এখন প্রমাণ করছে মানুষকে যে আল্লাহ যে বাক শক্তি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, মানুষের এই কণ্ঠনালীর ভেতরে 27টা স্তর আছে, প্রতিটি স্তরে একজন করে ফেরেশতা বসে আছে। আমি যখন একটা কথা বলার নিয়ত করি, এখান থেকে এখানে, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, এভাবে দেওয়া লাগবে। 27 জন এভাবে বসে আছে স্তরে স্তরে। কথাটা বের করার জন্য 26 নাম্বার জায়গা পর্যন্ত ঠিক থাকে, তো 27 নাম্বারে যখন বের হবে তখন আওয়াজটা, যাকে আল্লাহ যে আওয়াজ দিয়ে বানিয়েছে ওই আওয়াজে তার কথাটা বের করে দেয়। একবারের জন্য ভাবেন তো, আমাদের দুনিয়ায় যারা আছি সবার কণ্ঠের আওয়াজ যদি একরকম হতো, এ পৃথিবীতে চলাফেরা করা বড় কঠিন হয়ে যেত। আমি যদি মুরব্বীর বাড়ি দিয়ে আজ রাত 2টার সময় যে বলতাম, ম্যাডাম দরজা খোলেন, মনে করতো যে ভাই এসেছে, খুলে দিত, বাবা শাহজালাল, সব হালাল হয়ে যেত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস সামাই ওয়াত